পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম জ্বালানি ব্যবহৃত হয়ে থাকে। এই ইউরেনিয়াম জ্বালানি কতটুকু পরিমাণে ব্যবহৃত হয়, এর অপোজিটে কয়লা, গ্যাস ও ডিজেল কি পরিমাণে লাগে তার একটি পরিসংখ্যান জানব। কিভাবে ইউরেনিয়ামের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কতটুকু জ্বালানি লাগবে, এগুলো আজকে আমরা জেনে নেব। একটি করে ইউরেনিয়াম ট্যাবলেট 4.5 গ্রাম হয়ে থাকে, আর এই 4.5 গ্রাম ট্যাবলেটের অপোজিটে কয়লা লাগবে 400 কেজি এবং গ্যাস লাগবে 360 ঘনমিটার। তারপর ডিজেল লাগবে 350 কেজি। অর্থাৎ 1 কেজি ইউরেনিয়াম জ্বালানির সক্ষমতা 60 টন জ্বালানি তেল ও 100 টন কয়লার সমান। ইউরেনিয়াম U-235 এই ইউরেনিয়াম জ্বালানির ছোট্ট একটি ট্যাবলেটের ওজন 4.5 গ্রাম হয়ে থাকে। এটি ইউরেনিয়াম U-235 এর সমৃদ্ধ ধাতব পদার্থ। খনির আকরিক থেকে নানা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় ইউরেনিয়ামের এই জ্বালানি। ফিশন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার ফুয়েল জ্বালানো পারমাণবিক চুল্লিতে, যেখানে ইউরেনিয়াম নিউক্লিয়াস বিভাজন ঘটে, এর ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তিকে কাজে লাগিয়ে পানিকে বাষ্পে পরিণত করা হয়, আর এই বাষ্পের মাধ্যমে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পারমাণবিক চুল্লিতে এটি একটি নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2টি চুল্লি থাকবে। এই 2টি চুল্লিতে ফুয়েল রড অ্যাসেম্বলি করা হবে। এর এক একটি চুল্লিতে 163টি ফুয়েল রড অ্যাসেম্বলি করা হবে এবং 2টি চুল্লিতে মোট 326টি ফুয়েল রড অ্যাসেম্বলি করা হবে এবং এই 2টি চুল্লিতে মোট 80 টন ইউরেনিয়াম জ্বালানি লোড করা থাকবে। সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য একমাত্র ইউরেনিয়াম জ্বালানি ওয়ার্ল্ড ওয়াইজ ব্যবহৃত হয়ে থাকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি রাশিয়ার প্রযুক্তিতে নির্মাণ হচ্ছে।